মা শারদার অহেতুকী কৃপা। স্বামী গহনানন্দের এক উৎসর্গীকৃত জীবনী গ্রন্থ থেকে নেওয়া। শিলংয়ে একটি লোক ছিলেন, নাম তার পঞ্চানন। তিনি শ্রী মায়ের খুব বড় ভক্ত ছিলেন। একবার তার বাড়িতে আগুন লাগলে তার মুখ পুড়ে যায়। পোড়ার চিহ্ন তার মুখে থেকেই গেল এবং সকলে তাকে মুখ পোড়া পঞ্চানন বলতো। পঞ্চাননের মনে সেজন্য খুব কষ্ট হতো, স্বাভাবিক। তিনি রোজ শ্রী মায়ের কাছে প্রার্থনা করে বলতেন তার মুখ যেন আবারও ভালো হয়ে যায়। একদিন একটি পুকুরে তিনি স্নান করতে নেমেছেন। ডুব দিচ্ছেন আর বলছেন, মা, আমার এই মুখটি ঠিক করে দাও, নয়তো কাউকে দেখাবো না এই মুখ। সত্যি তিনি ডুব দিচ্ছেন আর তার পোড়া দাগ ততই মিলিয়ে যাচ্ছে। মায়েরই কৃপা। একটু থেমে পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ বললেন, পঞ্চাননকে মুখ পোড়ার আগে দেখেছে অনেকে। মুখ পুড়ে গেলে সেই মুখ পোড়া অবস্থায়ও দেখেছে, আবার পোড়ার দাগ মিলিয়ে গেছে সেই অবস্থায়ও দেখেছে। এমন লোকের কাছেই তিনি এ ঘটনাটি শুনেছেন। তেমন আরও একটি ঘটনা। অসীমের মা প্রায় দক্ষিণেশ্বরে আসতেন। নহবতে অনেক সময় ধর্মালোচনা করতেন, ঠাকুরের কথা শুনতেন। তাহার এই রূপ বিশ্বাস ছিল যে ঠাকুরই বাবা বিশ্বনাথ। আবারও তিনি ভাবিতেন, কিন্তু তিনি যদি বিশ্বনাথ, তবে তার সাঙ্গপাঙ্গরা কোথায়? একদিন নহবতে লক্ষ্মী দিদির সঙ্গে তাহার কথাবার্তা হইতেছিল। এমন সময় ঠাকুর বেলতলায় যাইতেছিলেন। তিনি তাহাদের উদ্দেশ্যে বলিলেন, ও গো, তোমরা এত কি কথা বলছো? এসো, আমরা বেলতলায় গিয়ে বসি, সেখানে কথা হবে। তাহারা তখন গৃহকর্মে ব্যস্ত। যাইতে কিছু বিলম্ব হইল। লক্ষ্মী দিদি আর অসীমের মাকে সেই দিকে যাইতে দেখিয়া আরও দুইজন গঙ্গা স্নানার্থিনী মহিলা সঙ্গে গেলেন। তাহারা গিয়া দেখেন বেলতলায় ঠাকুর ভাবাবিষ্ট। অসীমের মা দেখিতে পাইলেন এক বৃহদাকার সর্প ফনা বিস্তার করিয়া ঠাকুরের পশ্চাতে দুলিতেছে। অদূরে আরও দুইটি সর্প খেলা করিতেছে। এইরূপ লোমহর্ষণ দৃশ্য তাহার শরীরকে কণ্টকিত করিল। কি সর্বনাশ! কি হবে এখন? কেন শিবের সাঙ্গপাঙ্গ দেখতে আমার সাধ হয়েছিল? অসীমের মা ভেবে বড় কাঁদিতে লাগিলেন। আর লক্ষ্মী দিদি এই সময় দেখিলেন কি, ঠাকুর শিবের মতো যোগাসনে বসিয়া আছেন। তাহার বাম উরুতে মা ঠাকুরানী বসিয়া হাসিতেছেন। তিনি ভাবেন, এটা কি করে সম্ভব? এ কেমন হলো? এই মাত্র খুড়িমাকে নহবতে দেখে এলেন। দিনের বেলায় তিনি এখানে এলেনই বা কি করে? লক্ষ্মী দিদি ছুটিয়া গেলেন নহবতে। সেখানে গিয়ে দেখেন খুড়িমা রন্ধনের আয়োজন করিতেছেন। পরিধানে ঠিক সেই এক রকম খানি শাড়ি। তাহাকে কিছুই না বলিয়া পুনরায় ছুটিয়া গেলেন বেলতলায়। আর পুনরায় দেখিলেন সেই একই দৃশ্য। সর্পকুল তখন চলিয়া গিয়াছে, কিন্তু ঠাকুর তখনও ভাবাবিষ্ট।
লক্ষ্মী দিদি এবং সকলে তাহার নিকট বসিয়া ইষ্ট নাম জপ করিতে লাগিলেন। ভাবাবেশ কমিলে ঠাকুর তাহার কক্ষে ফিরিয়া আসিলেন। লক্ষ্মী দিদি নহবতে আসিয়া ঠাকুরানীর চরণে প্রণাম করিলেন এবং আনুপূর্বিক বর্ণনা দিয়া বলিলেন, খুড়িমা, তুমি তো সামান্য মেয়ে নও। এ জন্যই খুড়োমশাই বলেন, আমি কি আর লাউ শাক খাকি পুঁইশাক খাকিকে বিয়ে করেছি? গ্রন্থ সারদা রামকৃষ্ণ, লেখিকা শ্রী দুর্গাপুরী দেবী।